সো অ্যাজ প্রমিসড আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। লাস্ট উইকে আমি যেটা বলেছিলাম যে নেক্সট উইকে আমি একটা ভিডিও পোস্ট করব ডিফারেন্স বিটুইন রিয়েলমি 13 Pro Plus আর 13 Pro এই দুটো ফোনের মধ্যে। আর তোমরা যদি পার্টিকুলার এই ফোনটার মধ্যে ইন্টারেস্টেড থাকো সেটা হচ্ছে রিয়েলমি 13 Pro Plus, তোমরা ওই ভিডিওটা দেখতে পারো যেটার লিঙ্ক আমি উপরে কোথাও একটা দিয়ে দেবো। সো লেটস স্টার্টস উইথ দ্য প্রাইস। তোমরা যদি দেখো যে 13 Pro Plus এর যে প্রাইসটা এখন যে কারেন্ট প্রাইসিং চলছে ইটস অ্যারাউন্ড 35,000 ইন্ডিয়ান মার্কেটে। আর তোমরা যদি 13 Pro মডেলটা দেখো সেটা প্রাইস অ্যারাউন্ড 27,000। সো বেসিক্যালি একটা 8,000 ডিফারেন্স তোমরা দেখতে পাবে এই দুটো পার্টিকুলার মডেলে। হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি গেটিং ফর 8,000। ইভেন সেই জিনিসগুলো কি আদৌ তোমার দরকার যেগুলো তোমরা 13 Pro Plus মডেলটার মধ্যে পাচ্ছ, নাকি তোমার জন্য 13 Proটাই বেস্ট পারচেজ হবে? সো লেটস স্টার্ট। সো অ্যাজ ইউজুয়াল লেটস স্টার্টস উইথ দ্য ক্যামেরা। তোমরা যদি এর মেন সেন্সরটা দেখো, মেন সেন্সর দুটোতেই তোমরা সেম রেজলিউশনের পেয়ে যাবে, বাট ইটস ডিফারেন্ট মডিউল। সো বেসিক্যালি 50 মেগাপিক্সেলের সেন্সরই তোমরা পাচ্ছ। 13 Pro Plus ফোনটার মধ্যে যে 3x যে পেরিস্কোপ ক্যামেরার মধ্যে যে সেন্সরটা আছে ওই সেম সেন্সরটাই তোমরা 13 Pro এর মেন সেন্সর হিসেবে পাচ্ছ। তার জন্য মেন সেন্সরের যে ফিল্ড অফ ভিউ সেটা একটু ডিফারেন্ট। মানে তোমরা যদি 13 Pro Plus নাও সেটার যে ফিল্ড অফ ভিউটা ওটা একটু ওয়াইডার, সেটা হচ্ছে 24 mm। বাট সেক্ষেত্রে তোমরা যদি 13 Pro স্মার্টফোনটা দেখো সেটার যে ফিল্ড অফ ভিউ সেটা হচ্ছে 26 mm। মানে খুব একটা বেশি ডিফারেন্ট নেই, বাট তাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো দুটোর রেজলিউশন সেম, বাট দুটোর যে সেন্সর সেটা ডিফারেন্ট। ইভেন যদি তোমরা কালার প্রসেসিংয়ে দেখো সেই ক্ষেত্রেও একটু ডিফারেন্স আছে। বেসিক্যালি Pro Plus সবকিছু একটু ব্রাইটার রেজাল্ট দেয়, বাট সেই ক্ষেত্রে তুমি যদি রিয়েলমি 13 Pro এর ক্যামেরা দেখো সেটা একটু মানে তোমার আন্ডার এক্সপোজ মনে হবে, বা একটু যে শ্যাডোস পার্টগুলো আছে ওখানে যে ডিটেলসগুলো ওগুলো একটু কম, আর একটু কন্ট্রাস্টই আমার লেগেছে কম্পেয়ারিং টু 13 Pro Plus। সো বেসিক্যালি আই থিঙ্ক ডাইনামিক রেঞ্জের দিক থেকে 13 Pro Plus একটু স্লাইটলি বেটার দ্যান 13 Pro। আর বাকি যে দুটো ক্যামেরা প্রোভাইড করেছে 13 Proর মধ্যে একটা হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর একটা ইউজলেস 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আমি এখনও জানি না 2024 এ দাঁড়িয়ে 27,000 এর ফোনের মধ্যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর কী করছে। আর যদি ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে থাকি সেই ক্ষেত্রেও তোমরা সেম ট্রেন্ডটাই দেখবে ফলো হচ্ছে, যে 13 Pro Plus-এর যে ভিডিওগুলো একটু ব্রাইটেস্ট সাইডের দিকে, আর 13 Proর যে ভিডিওগুলো বিশেষ করে শ্যাডোস পার্টগুলো যদি তোমরা দেখো তাহলে ওগুলো দেখবে যে একটু বেশি ডার্ক বা শ্যাডোস এরিয়াতে ডিটেলসটা অনেকটাই কম। আর 13 Pro Plus-এর মধ্যে মেইন যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এটার মধ্যে একটা 3x পেরিস্কোপ জুম ক্যামেরা আছে, যেটা তোমরা 3x টেলিফোটোতে ইমেজ ক্যাপচার করতে পারবে। বাট 13 Proতে কোনো ডেডিকেটেড পেরিস্কোপ ক্যামেরা নেই, বাট হ্যাঁ তোমরা ডিজিটালি জুম করতে পারবে বাই ক্রপিং দ্য মেইন সেন্সর। আর যদি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার কথা বলে থাকি সেই ক্ষেত্রে বলে দিই যে 13 Pro Plus-এর যে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইডটা আছে সেটার মধ্যে তোমরা অটো ফোকাস পেয়ে যাবে, বাট 13 Pro এর মধ্যে যে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইডটা আছে সেটার মধ্যে কোনো রকম কোনো অটো ফোকাসিং ফিচার নেই। আর যদি কোয়ালিটির কথা বলে থাকি তাহলে 8 মেগাপিক্সেল যে আল্ট্রা ওয়াইড যে সেন্সরটা দিয়েছে ওটা আমার মনে হচ্ছে অনেকটাই বিলো অ্যাভারেজ পারফর্ম করে। মানে অন্য ব্র্যান্ডে যদি তোমরা 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেখো সেগুলো অনেকটাই বেটার কোয়ালিটি এই ফোনটার থেকে। কারণ তোমরা যদি শার্পনেসের দিক থেকে দেখো শুধু কর্নার্সে না, মানে ওভারঅল ইমেজটাই অনেক বেশি সফট। আর ইভেন এআই ফিচার্সের মধ্যেও কোনো রকম কোনো ডিফারেন্স নেই, দুটো স্মার্টফোনই আইডেন্টিক্যাল। কারণ দুটো স্মার্টফোনই অ্যাকচুয়ালি সেম প্রসেসর ইউজ করছে, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 7S Gen 2। আর ইভেন যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলে থাকি সেটাও অ্যাকচুয়ালি দুটো স্মার্টফোনে আইডেন্টিক্যাল, সেটা হচ্ছে 32 মেগাপিক্সেলের একটা সেন্সর। আর যদি ফটো বা ভিডিও কোয়ালিটি দেখো দুটোতেই তোমরা সেম রেজাল্টই পাবে। বাট হ্যাঁ একটা জিনিস সেখানে তোমাদেরকে মেনশন করতে চাই যে ব্যাক ক্যামেরা থেকে তোমরা ম্যাক্সিমাম রেজলিউশনে যে ভিডিওটা রেকর্ড করতে পারবে সেটা দুটো ক্যামেরাতেই সেম, সেটা হচ্ছে 4K আপ টু 30 ফ্রেমস পার সেকেন্ড। আর আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা ইউজ করে তোমরা 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি 13 Pro Plus-এর রিভিউর সময় বলেছিলাম যে ভিডিও চলাকালীন তোমরা দেখবে যে 4K 30 ফ্রেমসে যখনই তোমরা ভিডিও রেকর্ড করবে ভিডিওর মধ্যে কোনো রকম কোনো স্টেবিলাইজেশন আমি দেখতে পাইনি। মেবি এটার মধ্যে কোনো সফটওয়্যার প্রবলেম আছে বা আপডেটসে হয়তো ফিউচার ওটা ফিক্স করবে, বাট ফর নাও 13 Pro আর 13 Pro Plus এই দুটো স্মার্টফোনের মধ্যেই তোমরা যদি 4K 30 ফ্রেমসে ভিডিও রেকর্ড করো সেটার মধ্যে অনেক বেশি জিটার আর অনেক বেশি মুভমেন্ট দেখতে পাবে। আর হ্যাঁ তোমরা যদি ফুল এইচডিতে ওটাকে সুইচ করে দাও সেই ক্ষেত্রে স্টেবিলাইজেশন একটু অ্যাড হয়ে যায়, বাট সেটাও বিলো অ্যাভারেজ বাকি কম্পিটিশনের থেকে। আর যদি ডিফারেন্সের কথা বলে থাকি এখানে আরও একটা ডিফারেন্স আছে 13 Pro আর Pro Plus-এর মধ্যে, সেটা হচ্ছে চার্জিং স্পিডে। আর 13 Pro Plus অ্যাকচুয়ালি 80 ওয়াট চার্জারকে সাপোর্ট করে, যেটা ইন দ্য বক্সই প্রোভাইড করে রিয়েলমি। সেই ক্ষেত্রেই তোমরা যদি 13 Pro মডেলটা দেখো সেটা যে ম্যাক্সিমাম চার্জিং স্পিড আর যে চার্জিং ব্রিকটা ইন দ্য বক্স প্রোভাইড করে সেটা হচ্ছে 45 ওয়াটের। সো ডেফিনেটলি তোমরা যদি ফাস্টার চার্জিং তোমাদের প্রেফারেন্স হয় তাহলে তোমরা 13 Pro Plus পারচেস করতে পারো। আরেকটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে স্টোরেজে। 13 Pro আর 13 Pro Plus-এর মধ্যে তোমরা দেখবে যে বেস মডেলের মধ্যে 13 Proতে তোমরা 128 GB স্টোরেজ পেয়ে যাবে, সেই ক্ষেত্রেই 13 Pro Plus যদি তোমরা পারচেস করো সেটা যে বেস মডেল যে স্টোরেজটা সেটা হচ্ছে 256 GB। সো বেসিক্যালি 8,000 এক্সট্রা পে করে তোমরা পাচ্ছ একটা আপগ্রেডেড স্টোরেজ, সেটা হচ্ছে লাইক 256
256GB আর একটা এক্সট্রা ক্যামেরা মডিউলও পাচ্ছ। তোমরা যদি মোস্ট অফ দ্য টাইম টেলিফটো পিকচার্স ক্লিক করো বা তোমাদের যদি পেরিস্কোপ ক্যামেরা দরকার থাকে সেই ক্ষেত্রে তোমরা একটা পেরিস্কোপ ক্যামেরা পাচ্ছ যেটা হচ্ছে 3x টেলিফটো। আর লাস্টলি হচ্ছে চার্জিং স্পিডের ডিফারেন্স, সেটা হচ্ছে 45 ওয়াট আর 80 ওয়াটের যে ডিফারেন্স। সো দ্য চয়েস ইজ ইয়োর্স যে তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট। বাট আমাকে যদি জিজ্ঞেস করো আই থিঙ্ক 13 Pro ইজ এ বেটার ভ্যালু, কারণ 13 Pro প্লাস যেই প্রাইস ব্র্যাকেটের মধ্যে আসছে ওটা একটা ডিফারেন্ট সেগমেন্টে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে তোমরা যদি আরেকটু প্রাইস বাড়াও, মানে 37,000 থেকে তোমরা যদি 40,000 তোমাদের বাজেট ইনক্রিজ করতে পারো, সেই ক্ষেত্রে তোমরা অনেক ভালো একটা স্মার্টফোন পেয়ে যেতে পারো। সেটা হচ্ছে স্যামসাং S23 FE। ওটা অফারে 40,000 বা 41,000 অ্যাভেলেবেল থাকে। আর স্যামসাং S23 FE যদি তোমরা ক্যামেরা কোয়ালিটি দেখো সেটা অনেকটাই বেটার রিয়েলমি 13 Pro প্লাসের থেকে। আর শুধু তাই না, সেই ফোনটা 8K-তে ভিডিও রেকর্ড করতে পারে, ইভেন 4K 60 ফ্রেমসের অপশনস আছে। আর তোমরা 4K ভিডিও রেকর্ড করতে পারবে বাই ইউজিং এনি অফ দ্য ক্যামেরাস উইথ আ বেটার বিল্ড অ্যান্ড IP68 রেটিং। সো এই ছিল মোটামুটি মেজর ডিফারেন্সেস বিটুইন 13 Pro আর 13 Pro প্লাস। আর এরপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অলওয়েজ নিচে কমেন্ট করতে পারো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অন দ্য নেক্সট ওয়ান।